এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আমার এই প্রশ্নটা ফাদার জিওর উদ্দেশ্যে। ফাদার, আপনি বললেন যীশু খ্রিস্ট ঈশ্বর, আর ডক্টর নায়েক বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই। তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে জাকির নায়েককে খ্রিস্টান বানাবেন? এখানে ব্যাপারটা হলো আপনি কিভাবে পবিত্র বাইবেলের ব্যাখ্যা করছেন। পবিত্র বাইবেল এটা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় কয়েকশো বছরের মতো সময় ধরে। প্রথম দিকে এগুলো মুখে বলা হতো, এই কথাগুলো পরে লিপিবদ্ধ করা হলো। ইতিহাস আমাদের বলে খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টাব্দ 100 এই সময় বাইবেলের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে খ্রিস্টান ধর্মের প্রথম দিকে। অথবা বলা যায় যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের পর যিশুর শিষ্যরা তারা তখন প্রচার করল যে তারা বিশ্বাস করে যীশু খ্রিস্টকে। আর শুরুতেই তারা ঘোষণা করল যে যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর, আমাদের প্রভু, ট্রিনিটির একজন, তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র। তাকে এসব নামে ডাকা হয়। আর পরবর্তীতে গসপেল লেখকেরা, ইভাঞ্জেলিস্টরা, তারাও যিশুর কথাগুলো প্রচার করতে শুরু করলো। তারপর তারা এই গসপেল লিখল, ম্যাথিউ, লুক, মার্ক আর জন, 4টা গসপেল লিখলেন। এরপর অনেক অ্যাপস্টল আর ইভাঞ্জেলিস্ট আসলেন। যীশু খ্রিস্টের শিষ্যরা, তাদের লেখাগুলোকে বলা হলো লেটার্স। এভাবে আলাদা কিছু খ্রিস্টান কমিউনিটি বা গোত্র তৈরি হলো। তাহলে আমরা পেয়েছি প্রথমে যীশু খ্রিস্টের অলৌকিক কাজ, আর যীশু খ্রিস্ট আমাদের প্রভু, যীশু খ্রিস্ট তিনি আমাদের শ্রদ্ধেয় মসীহ, আমাদের রক্ষাকর্তা। তারপর পেয়েছি এই লেখাগুলো যেখানে যিশুর কথাগুলো আছে, যীশু খ্রিস্টের কথাগুলোই এখানে লেখা হয়েছে। যেমন ধরুন আমরা বলতে পারি গসপেল অব জন। বুক অব জন হলো শেষ গসপেলটা, যেটা লেখা হয়েছে খ্রিস্টাব্দ 100 থেকে 150 মধ্যে। বুক অব জনে এটা আরো গভীরভাবে বলা হয়েছে। এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এর পাশাপাশি তিনি মানুষও ছিলেন। গসপেলের এই লেখাগুলোতে দেখবেন যেখানে বলা হয়েছে আমি হলাম জীবন আর পুনরুত্থান, আমি এই পৃথিবীর আলো, এভাবে তিনি 7 বার বলেছেন আমি হলাম। বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টেও বলেছে তিনি ঈশ্বর। যখন মুসা আল্লাহর নাম জিজ্ঞাসা করলেন, ঈশ্বরের নাম, ঈশ্বর বললেন ইয়াহওয়ে, মানে আমি ঈশ্বর, আমি হলাম, আমি ঈশ্বর। তারপর গসপেল অব জনে যিশু বলেছে যে আমি হলাম, অর্থাৎ ঈশ্বর, তিনি হলেন জীবন, তিনি জীবনের পথ, আমি হলাম দরজা, আমি হলাম পুনরুত্থান, আমি হলাম পথ, আমি হলাম সত্য, আমি হলাম আলো। তাহলে যীশু খ্রিস্টের কথা থেকে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। যীশু খ্রিস্ট অলৌকিক যে কাজগুলো করেছিলেন সেগুলো প্রমাণ করে যে তিনি ঈশ্বর। আর ঈশ্বর হয়ে তিনি যে অলৌকিক কাজ করেছেন আমরা সেগুলোর কথা পড়ি গসপেলগুলোতে। এছাড়াও ইসরায়েলের লোকজনও মসিহকে শ্রদ্ধা করত। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন, যেমন তাওরাত, আপনারা সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত, আর সব মসিহই হবেন রক্ষাকর্তা, যাকে পাঠাবেন মহান ঈশ্বর। এছাড়াও গসপেলগুলোতে দেখবেন, যেমন ধরুন গসপেল অব জনে অধ্যায় 3:16, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে
তার নিজের এক পুত্রকে তিনি দান করলেন মানুষের উদ্দেশ্যে। তাহলে যিশুর কথাগুলো প্রমাণ করছে প্রথম দিককার খ্রিস্টানদের বিভিন্ন কথা আর বিশ্বাস, সেগুলো প্রমাণ করছে যে যীশুখ্রিস্ট হলেন মহান ঈশ্বর। আর এটাই মানে যে যীশুখ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। এছাড়াও তিনি হলেন একজন মানুষ। তাহলে তিনি একজন ঈশ্বর, আবার পাশাপাশি একজন মানুষও। এই হলো আপনার করা প্রশ্নটার উত্তর। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। মাননীয় সভাপতি, আমি ফাদারের উত্তরে আমার মতামতটা জানাতে চাই। উনার কথা মানলে আমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। ফাদার পবিত্র বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন, গসপেল অফ জন। আর ফাদার ঠিকই বলেছেন যে যীশুখ্রিস্ট অনেক জায়গায় বলেছেন আমি হলাম। উনি রেফারেন্সটা বলেননি, রেফারেন্সটা আমি আপনাদের বলছি। গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদে আছে, আমি হলাম আলো এবং সত্যের পথ, কোন মানুষ আমাকে ছাড়া আমার পিতার কাছে যেতে পারবে না। ফাদার এই অনুচ্ছেদের কথা বলেছিলেন। এছাড়াও কিছু উদ্ধৃতি দিয়েছেন। আমি এখানে আরেকটা কথা বলবো যে যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক, জন, গসপেল অফ জন 17 অধ্যায় 20 অনুচ্ছেদ। এটা 17 অধ্যায় 20 অনুচ্ছেদে না, এটা 10 অধ্যায় 30 অনুচ্ছেদে আছে। আপনি দেখেন এখানে বাইবেল আছে আমি এবং আমার পিতা এক। এটা জনের 17 অধ্যায়ে নেই, এটা জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে আছে। আপনি চেক করে দেখতে পারেন। আপনি কি শিওর? হ্যাঁ, আপনি খুলে দেখেন, আমি শিওর। চেক করেন। আমি আমার মতামতটা জানাবো। ফাদার বললেন এটা জনের 17 অধ্যায় 20 অনুচ্ছেদে আছে। আমি বলছি এটা জনের 10 অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে। আমি এবং আমার পিতা এক 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে আছে। আমি পড়ছি 17 অধ্যায়ের অনুচ্ছেদ 20 আর 21। আমি কেবল এদের জন্য নিবেদন করছি না, তাদের জন্য করছি যারা তাদের বাক্য দ্বারা আমাকে বিশ্বাস করে, যেন তারা সকলে এক হয়, যেমন আমার পিতা আমার ভেতরে এবং আমি তার ভেতরে, তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ মানুষের জন্য। ফাদার আপনি বললেন আমি এবং আমার পিতা এক। এখন 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদটা বের করে পড়ুন প্লিজ। কি বললেন? 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ। আপনি বলেছিলেন যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক। এই কথাটা আপনি হুবহু পাবেন গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ। ওটাকে আমাদের সবাইকে একটু পড়ে শোনাবেন প্লিজ, পড়ে শোনান। যেটার কথা বলেছিলাম সেটা তো পড়েছি, 17 অধ্যায়। ফাদার সবকিছু রেকর্ড করা আছে। আপনি বলেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। এই কথাটা জনের 17 অধ্যায়ের 20 অনুচ্ছেদে নেই। আপনি জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদটা একটু পড়ুন, ওখানেই পাবেন এটা। আপনি একটু আগে বলেছেন। আসলে আমরা তো অনেক উদ্ধৃতি দিয়েছি, মানে আমি তো এ পর্যন্ত অনেক উদ্ধৃতি আমি দিয়েছি। দুঃখিত ফাদার, আপনি কথাগুলো বলেছিলেন আমি এবং আমার পিতা এক। আপনি জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদটা একটু পড়ে শোনান। কত অধ্যায়? তাহলে দর্শকরা বুঝতে পারবেন ব্যাপারটা। 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদ। জন 10 অধ্যায় অনুচ্ছেদ কত? 30। আমি এবং আমার পিতা এক। হ্যাঁ, আপনি ঠিক এই কথাটাই বলেছিলেন, ওখানে সব রেকর্ড করা আছে। আপনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি তখন বললেন 17 নম্বর অধ্যায়ে, এটা কিন্তু পেলেন জনের 10 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে। আমি সবার বোঝার জন্য সবগুলোই বলছি। আর ফাদার বললেন যে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করে, আমি সেই ব্যাখ্যাটাই দেব যেটা যুক্তিসঙ্গত। যদি আপনারা জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ পড়েন আমি এবং আমার পিতা এক, এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যদি প্রসঙ্গটা পড়েন আর ফাদারের বলা 17 অধ্যায়ের 20-21 অনুচ্ছেদও পড়েন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। প্রসঙ্গ জানতে চাইলে আপনাকে 23 অনুচ্ছেদে যেতেই হবে। আমি এটা আমার মেমোরি থেকে বলছি, আমার ভুল হলে শুধরে দিতে পারেন ফাদার। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশু খ্রিস্ট সলোমনের মন্দিরে প্রবেশ করলেন। 24 নম্বর অনুচ্ছেদ বলছে ইহুদিরা তাকে ঘিরে ধরলো, তাকে প্রশ্ন করলো আপনি যদি খ্রিস্ট হন আমাদের স্পষ্ট করে বলেন। 25 নম্বর অনুচ্ছেদ বলছে, সেখানে বলা আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি, কারণ তোমরা আমার অনুসারী নও। পিতার নামে আমি যেসব কাজ করেছি সেগুলোই সাক্ষ্য দিচ্ছে। 27 নম্বর অনুচ্ছেদ বলছে আমার লোকেরা আমাকে অনুসরণ করে কারণ তারা আমার কথা শোনে। পরের অনুচ্ছেদ, আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ, আমার পিতা যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন
কেউ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, আমার পিতা সবার চেয়ে মহান। ঠিক 30 নম্বর অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন, আগের অনুচ্ছেদগুলো বলছে যে কেউ যীশু খ্রিস্টের অনুসারীদেরকে তার হাত থেকে কেড়ে নিতে পারবে না, কেউ পিতার হাত থেকেও তাদের কেড়ে নিতে পারবে না, তার মানে ঈশ্বরের হাত, মহান ঈশ্বর। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর দুজনেই এক। ধরেন আমি বললাম আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার, আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমি এবং আমার বাবা এক, তার মানে এই না যে দুজনে এক মানুষ। যদি ধরেন যে দুটোই এক, তাহলে আপনার বলা অনুচ্ছেদে যাব। জন 17 অধ্যায়ের 21, 22, 23 অনুচ্ছেদে বলছে যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, যদি এটা বলেন তাহলে এই কথাটাও মানবেন। জনের 17 অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদ অনুযায়ী যীশু খ্রিস্ট বলেছে আমি আমার পিতার মাঝে, আমার পিতা আমার মাঝে। তার শিষ্যদের বলেছেন আমি তোমাদের মাঝে। তাহলে যদি আপনি বলেন এক হওয়া মানে মহান ঈশ্বর যীশু খ্রিস্টের বেলায় যেটা খাটে, তাহলে জনের 17 অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে মানতে হবে যিশুর শিষ্যরাও ঈশ্বর ছিলেন। তাহলে কি 12 জন শিষ্য এবং যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর এমন 14 জন ঈশ্বর? তাই যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, যিশু বলেছেন আমি আমার পিতার মাঝে, পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে, এই অনুচ্ছেদটাই তখন বললেন। জন 17 অধ্যায়ের 21 থেকে 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের মাঝে আছেন। তার মানে কি যীশু খ্রিস্ট মহান ঈশ্বর শিষ্যদের ভেতরে, তাহলে কি শিষ্যরাও ঈশ্বর? না, এর মানে উদ্দেশ্যটা এক, এখানে তাদের উদ্দেশ্যটা এক। তার মানে যীশু খ্রিস্ট যে ঈশ্বরের বাণী প্রচার করছেন তার শিষ্যরাও সেই বাণীগুলোই প্রচার করছেন। এরপর আপনারা দেখবেন জন 10 অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে ইহুদিরা তখন পাথর তুলল যিশুকে মারার জন্য। একটু শোনেন ফাদার, 32 অনুচ্ছেদ বলছে যে আমার কোন ভালো কাজের জন্য আমাকে পাথর মারবে? ইহুদিরা তাকে বলল ভালো কাজের জন্য তোমাকে পাথর মারবো না, তোমাকে পাথর মারবো কারণ তুমি নিজে মানুষ হয়ে ঈশ্বর বলছো যে তুমি ঈশ্বর। তখন যীশু খ্রিস্ট 34 ও 35 অনুচ্ছেদ বলছে যে তোমাদের আইনেই তো লেখা আছে ধর্মগ্রন্থে যে তোমরা ঈশ্বর। যদি তোমরা কোন মানুষকে ঈশ্বর বলো যার কাছে ঈশ্বরের বাণী এসেছে, তাহলে আইন ভাঙা হয়নি। আর যদি আপনারা পড়েন সামস 82তম সাম 6 নম্বর অনুচ্ছেদ বলছে যে তোমরা ঈশ্বর, যারা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয় তাদের ঈশ্বর বলা হয়। আইন তাহলে ভাঙা হয়নি। তাহলে যীশু খ্রিস্ট বলেছেন যদি কাউকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী এসেছে, তাহলে আইনটাকে ভাঙা হয়নি। যিশু নিজেকে ঈশ্বর বলেননি। প্রসঙ্গটা পড়েন, আপনি একটা উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ঈশ্বরের পুত্র। আপনি রেফারেন্সটা বলেন না, আমি বলছি। গসপেল অফ জন 3 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম দিলেন যে নিজের ঔরসজাত পুত্রকে দান করলেন, যে মানুষ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। এখন ফাদার বললেন যে বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এছাড়াও তো বাইবেল বলছে যে আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, দাউদ মহান ঈশ্বরের পুত্র। বাইবেলে এরকম অনেক ঈশ্বরের পুত্র আছে। যে মহান ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র। বাইবেল সে কথা বলছে যদি ভালো মানুষ হন, যদি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ আর নিষেধগুলো মেনে চলেন, তাহলে আপনি ঈশ্বরের পুত্র, আমরা ঈশ্বরের সন্তান। তবে খ্রিস্টানরা এখানে বলেন না যিশু শুধু ঈশ্বরের পুত্র না, তিনি ঈশ্বরের ঔরসজাত পুত্র। তারা এখানে জন 3 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদটা বলছে। আর ফাদারও বললেন ঈশ্বর জগৎকে এত প্রেম দিলেন যে নিজের ঔরসজাত পুত্রকে দান করলেন, তাকে বিশ্বাসে বিনষ্ট হবে না, অনন্ত জীবন পাবে। আমি যে বাইবেলের উদ্ধৃতিটা দিলাম সেটা কিং জেমস ভার্সন, আর ক্যাথলিকদের জন্য একটা ভার্সন আছে। এবং ফাদার ঠিকই বলেছেন যে ক্যাথলিকরা বিশ্বাস করে 73টা বই, আর প্রোটেস্ট্যান্টরা ওল্ড টেস্টামেন্ট থেকে 7টা বই বাদ দিয়েছে, বলে ওগুলো অ্যাপোক্রিফাল। এখানে বেশিরভাগ লোকই অ্যাপোক্রিফাল শব্দটির অর্থ জানে না, এর মানে সন্দেহজনক। অ্যাপোক্রিফাল, তারা ওল্ড টেস্টামেন্ট থেকে 7টা বই সন্দেহজনক মনে করে বাদ দিয়েছে। বাইবেলের কিং জেমস ভার্সন আর অন্যান্য ভার্সনগুলো, এগুলোর বেশিরভাগই লেখা হয়েছে যীশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে 300 থেকে 500 বছরের মধ্যে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী। এই ভার্সনটা যীশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের 200 বছর পরে প্রথমবার কাগজে লিপিবদ্ধ করা হয়েছিল। সময়টা কাছাকাছি হলে এই তথ্যগুলো আরো বেশি অবিকৃত থাকতো। যেগুলো রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। এটা রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন।
রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি, সমর্থন করেছে 50টা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে দেখেন গসপেল অফ জন 3য় অধ্যায় 16 অনুচ্ছেদে ঔরসজাত শব্দটা সেখানে নেই, কারণ তাদের মনে হয়েছে এটা বানানো হয়েছে। আসলে ওখানে ছিল না। এটা কে বলেছে? কোনো মুসলিম না, 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি, সমর্থন করছে 50টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। এমনকি ক্যাথলিকদের ভার্সনটা তো দেখবেন ঔরসজাত শব্দটা সেখানে নেই। কেন? এটা জোর করে ঢুকানো হয়েছে, পরে কেউ বানিয়েছে। আর পবিত্র কোরআন বলছে وقالوا اتخذوا الرحمن ولدا لقد جئتم شيئا إدا। তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এভাবে তারা এক বিভৎস বিষয়ের অবতারণা করেছে। وقالوا اتخذوا الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه যেন আকাশমণ্ডলী একেবারে বিদীর্ণ হয়ে যাবে وتنشق الأرض এবং পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যাবে, وتخر الجبال هدا। পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে যাবে। যদি কেউ বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সেটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় নিন্দা। যেন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পৃথিবী একদম টুকরো টুকরো হয়ে যাবে, আর পাহাড় পর্বত ভেঙে মাটিতে পড়ে যাবে। হয়তো এই 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান তারা কোরআনের আয়াতটা পড়েছিলেন, সূরা মারিয়াম 88 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত। তারা বাইবেল থেকে ঔরসজাত শব্দটা বাদ দিয়েছেন। এই যে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন থেকে, এই যে ভার্সনটা আপনি চাইলে দেখতে পারেন ফাদার, তাহলে পবিত্র বাইবেলে এমন একটা কথা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। গসপেল অব জনের অধ্যায় 1 অনুচ্ছেদ 18 বলছে, মহান ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, একমাত্র অরুষজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। এখানে যীশুখ্রিস্টকে সবার আগে বিশ্বাস করতে হবে, তাহলে মানবেন যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বর। বিশ্বাসীরা কিন্তু এটা মানে, এই বিশ্বাসীরা তারা মানে যীশুখ্রিস্ট হচ্ছেন তিনি ঈশ্বরের পুত্র। এরপর গসপেল অব জন অধ্যায় 1 অনুচ্ছেদ 1 বলছে, এখানে বলা হচ্ছে একদম শুরুর কথা, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং বাক্য ছিলেন ঈশ্বর, তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন, সবকিছুই তার দ্বারা হয়েছিল, সবকিছু বাক্য দিয়ে এখানে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। যীশু খ্রিস্টের এরকম অনেক টাইটেল রয়েছে, শুধুমাত্র ঈশ্বরের পুত্র নয় বা শ্রদ্ধেয় মসিহ নয়, অথবা ধরুন শুধু পৃথিবীর আলো নয়, যীশু খ্রিস্টের অনেকগুলো টাইটেল রয়েছে। তাহলে আমি আবার আমার ধর্ম বিশ্বাসটাতে ফিরে যাচ্ছি। এটা হলো বিশ্বাস, যেটা আমরা মেনে চলি, আমরা যেটা বিশ্বাস করি সেটার কথাই বলি। আবার এটা শুরু হয়েছে প্রথম দিককার খ্রিস্টানদের থেকেই, পরবর্তীতে বংশ পরম্পরায় চলে এসেছে। আর পবিত্র বাইবেল যারা রক্ষণাবেক্ষণ করে তারাও কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীরাই আমাদের লিখিত দলিল যত্ন করে রেখেছে, কারণ তারা তখন বিশ্বাস করত যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি আমাদের ঈশ্বর, একেবারে নিখুঁত। এছাড়াও তিনি একজন মানুষও ছিলেন। ক্যাথলিক চার্চে আমাদের এমন শিক্ষাই দেয়া হয়, যেটা আমরাও বংশ পরম্পরায় আমাদের সন্তানদের জন্য রেখে যাব। ফাদার গসপেল অফ জন থেকে উদ্ধৃতি দিলেন 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদ, আর সেখানে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর। এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যীশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর। আর ফাদারের এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। আপনাকে মনে করিয়ে দিই ফাদার যে নিউ টেস্টামেন্টের মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায়। আশা করি আপনিও জানেন গ্রিক আর আরামাইক, প্রাচীন আরামাইক ইংরেজিতে লেখা হয়নি। যদি আপনারা গ্রিকটা পড়েন, আদিতে ছিলেন বাক্য, যদি খ্রিস্টানরা বলে যে বাক্যটা ছিলেন মহান ঈশ্বর, আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর, যদি এখানে বাক্য শব্দটার বদলে ঈশ্বর শব্দটা বলেন তাহলে সেটা হবে আদিতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, তার মানে কি দুইজন ঈশ্বর। আর যদি এখানে মূল শব্দটা দেখেন, গ্রিক শব্দটা, ফাদার যদি গ্রিক জানেন, প্রথমে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হোথিয়স। যদি গ্রিক বাইবেলটা পড়েন, হ্যাঁ আমি গ্রিকটা পড়েছি, গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস। আমি সেটা বলছি না, এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেলে এই শব্দটা দেখেন, আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে, আমাদের কাছে ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভার্সনটাও আছে। বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, প্রথম ঈশ্বরটা হোথিয়স, ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড, দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে টনথিয়স, ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড। কিন্তু আপনি যদি বাইবেলের ইংরেজি অনুবাদটা পড়েন, দুটো গডই বড় হাতের জি দিয়ে। গ্রিক ভাষার বাইবেলের দুই জায়গায় শব্দ দুটো আলাদা, প্রথমটি হোথিয়াস,
ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড, দ্বিতীয়টা টনথিওস, এটা হলো ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড। কিন্তু ইংরেজি বাইবেলে দেখবেন অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে, তারা দুটো জায়গাতে বড় হাতের জি বসিয়েছে। যদি এটা সঠিকভাবে অনুবাদ করেন, আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে বড় হাতের জি দিয়ে গড, সেই বাক্য ছিলেন ঈশ্বর ছোট হাতের জি। এই গড মানে ঈশ্বরের প্রেরিত পুরুষ। আমরা মানি যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ, আর যে মুসলিম যীশু খ্রিস্টকে প্রেরিত পুরুষ বলে মানে না, সে আসলে মুসলিম না। টেনথিওস মানেও ঈশ্বর। এরপরে বলা হয়েছে সেই বাক্য 14 অনুচ্ছেদে মাংসে মূর্তিমান হলেন, আমাদের মধ্যে বাস করলেন, আর আমরা তার মহিমা দেখলাম, যেন পিতা হতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। এখানে গ্রিক শব্দটা আসলে হলো টনথিওস, মানে একজন ঈশ্বর। এটার মানে সত্যিকারের ঈশ্বর না। আপনি যদি অন্যান্য অনুচ্ছেদগুলো দেখেন, টেনথিওস এর মানে মহান ঈশ্বর। টনথিওস, টনথিওস, একটা হতিওস আর একটা টনথিওস, এ দুটোই আছে। আমি গ্রিক বাইবেলটা পড়েছি, হতিওস আর টনথিওস। টনথিওস মানে একজন ঈশ্বর। এমন কথা বাইবেলে আরো পাবেন যে মুসাকে পাঠানো হয়েছিল ফেরাউনদের ঈশ্বর হিসেবে। এখানে তাহলে মুসার ক্ষেত্রেও বড় হাতের জি দিয়ে গড লেখা উচিত ছিল, কিন্তু ভুল হবে, তাই এখানে আছে ছোট হাতের জি। বড় হাতের জি এর বদলে ছোট হাতের জি। অ্যারামাইক আর হিব্রু ভাষায় বড় হাত আর ছোট হাতের অক্ষর নেই, ক্যাপিটাল আর স্মল লেটার নেই। তাহলে বাইবেল ঠিকই বলছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন মহান ঈশ্বরের সাথে, আর বাক্য ছিলেন ঈশ্বর। দ্বিতীয় গডটা ছোট হাতের জি দিয়ে, যার অর্থ একজন রাসূল। কিন্তু আমাদের এই ধর্মবিশ্বাসের রক্ষণাবেক্ষণ করে চার্চ, আর চার্চ আমাদের শিখিয়েছে যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করব। তাই আমরা প্রচার করি যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র। চার্চের নির্দেশ অনুযায়ী আমরা তা প্রচার করি। এভাবে খ্রিস্টান ধর্ম বংশ পরম্পরায় প্রচারিত হয়ে এসেছে। আর শুধুমাত্র নিউ টেস্টামেন্টই নয়, ওল্ড টেস্টামেন্টেও আপনারা দেখতে পাবেন যীশু খ্রিস্ট বেশ কিছু ভবিষ্যৎবাণী পূরণ করেছেন। আর সেজন্য আমরা বলতে পারি যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। আর তারপরে যীশু খ্রিস্টের পুনরুত্থান। আর আমাদের এই খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হলো যীশু খ্রিস্টের পুনরুত্থান। যদি যীশু পুনরুত্থিত না হন, তাহলে খ্রিস্টান ধর্ম বলে কিছুই থাকবে না। সেজন্য আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন প্যালেস্টাইনে, বেথলেহেমে। তিনি প্যালেস্টাইনে থাকতেন, অলৌকিক কাজ করতেন, ঈশ্বরের কথা বলতেন। তিনি মারা গেছেন পন্টিয়াস পাইলেটের সময়, তারপরে আবারও পুনরুত্থিত হয়েছেন, তারপর তিনি পিতার কাছে চলে গেছেন। তিনি আমাদের প্রভু ও ঈশ্বর। আর সেইন্ট থমাস গসপেল অব জনে তিনি বলেছেন, যিশুকে দেখার পর বলেছেন, আমার ঈশ্বর, আমার প্রভু। তাহলে আমি মাত্র একটা উদ্ধৃতি দিচ্ছি না, অনেক আছে। এরপরে আছে সেন্ট পলের বিভিন্ন কথা, সেন্ট পিটারের কথা ইত্যাদি। সব জায়গাতে একই কথা। যেমন সেন্ট পলের চিঠিগুলো, ফিলিপিন্স 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 2 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 6 থেকে 11, এখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, যিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমি ফিলিপিন্স থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি, 2 নম্বর অধ্যায় 6 থেকে 11 অনুচ্ছেদ। বলা হয়েছে যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে, সেটা সমস্ত জগতেও ফলবান এবং বর্ধিষ্ণু হচ্ছে, তোমাদের মধ্যেও সেই দিন অবধি। আমি দুঃখিত, অধ্যায় 2 অনুচ্ছেদ 5 থেকে 11। যীশু খ্রিস্টতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যেও থাকুক। তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও ঈশ্বরের সাথে সমান থাকা ধরে নেয়ার বিষয়ে জ্ঞান করলেন না, বরং নিজেকে তিনি শূন্য করলেন। তারপরে তিনি দাসের রূপ ধারণ করলেন এবং মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন, এবং আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে অবনত করলেন এবং আজ্ঞাবহ রইলেন মৃত্যু পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন। এই কারণে ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন এবং তাকে সেই নাম দান করলেন যা সকল নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যীশুখ্রিস্টের নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সবার জানুপাতিত হয়, এবং সকল জিহ্বা যেন স্বীকার করে যে যীশুখ্রিস্ট তিনি প্রভু, যে রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত। এটাই হলো বাইবেলের কথা। ধন্যবাদ ফাদার। আমি ডক্টর জাকির নায়েককে আগেই বসতে বলেছি,
কারণ এখানে আমরা দুই পক্ষের বক্তব্যই জানতে পেরেছি। ফাদার এখানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিটা বলেছেন, চার্চের দৃষ্টিভঙ্গিটা। ডক্টর জাকির নায়েক বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তার মতামতটা জানিয়েছেন। এখন দর্শকরাই বিচার করবেন